যুব মিয়া, ওই যুব মিয়া। ওই যুব মিয়া, মুখ দেখে রাখছে, মনে করছে আমি চিনবো না। না তালুকদার ভাই, মুখে গামা ছিল তো তাই মুছতেছিলাম। ওইসে শোনো মিয়া, তোমার জন্য একটা বিশাল সুখবর আছে। এই গরিবের জন্য আবার সুখবর? কোনো টাকা পয়সা মাফ করবেন নাকি? আসলে একটা সুখবর, গরিবের কি সুখবর হয় না? আচ্ছা কন দেহি সুখবর নাকি দুখবর, না করলে বুঝুম কেমনে? শুনো মিয়া, তোমার ভাই আমারে গতকাল কল দিছিল, আজ নাকি ও গ্রামে আসবে। কন কি ভাই আপনি? ও এই সময় বাড়ি কেন? কোনো টাকা পয়সা লাগবে নাকি? কি এটা কি তোমার জন্য সুখবর না? তোমার ছোট ভাই অনেকদিন পর গ্রামে আসতেছে। হ্যাঁ ভাই, আপনি আমাদের অনেক বড় সুখবর দিছেন। আহা, আজ 1 বছর পরে নিজের এলাকায় আসলাম, কত যে ভালো লাগতাছে। বড় ভাইরে না জানাই আইলাম, বড় ভাই মনে হয় আমার দেখলে খুব খুশি হইব। যাই। ও সাজ্জাদ না, ও না ঢাকায় থাকে, ওই জায়গায় আসবো কেমনি? আমি আমার ছোট নিতেছি, দাঁড়া একটা সিম ঠিক আছে দিই। কিরে, উফ কয়েসম করলি কে? আমার দেখা কি ভয় পাইছস নাকি? আরে সাজ্জাদ, তুই গ্রামে আইসা ভাই, তোর কতদিন ধরে দেখি নে। দেখবি কিভাবে? পড়াশোনা করতেছি তো, পড়াশোনার অনেক চাপ। এই ক্লাস করো, এই পরীক্ষা দাও, আরো কত কিছু। আমরা তো মূর্খ মানুষ, এত সে তো বুঝি নে। বাড়ি গেছিলি না যাইতাসা? মাত্র ঢাকায় থেকে আসলাম, কেবল গ্রামের রাস্তায় আসছি। গ্রামের রাস্তায় থেকে এই তোর সাথে প্রথম দেখা। তাহলে বাড়ি যা, তোর ভাই তোরে দিয়ে অনেক খুশি হইব। হ, তাহলে তুই আমাকে বাড়ি আসিস, আমি তাহলে গেলাম। যাই, ভালো হইলো, এই খবরটা ইরফানকে জানাই আসি গে।